একটা বছর পরে রাজস্থান থেকে কলকাতা ফিরছি, তারই প্রস্তুতি চলছে। এখন যাচ্ছি একটু মার্কেটে। তো চলো আজকের ব্লগটা প্রথম থেকে শুরু করি। আজকের সকালটাও একটা পার্সেল দিয়েই শুরু হলো। আর আজকের পার্সেলটা মিশো থেকে ছিল না, ফ্লিপকার্ট থেকেও ছিল না, ছিল পার্পেল থেকে। আশা করি সবাই বুঝতেই পেরে গেছো এর মধ্যে কী আছে। অন্য যে সমস্ত শপিং অ্যাপগুলো আছে সেখানে কিছু অর্ডার করলে 6 থেকে 7 দিন সময় নিয়ে নেয়, কিন্তু এই পার্পেলে কিছু অর্ডার করলে 2 থেকে 3 দিনের মধ্যেই ডেলিভারি দিয়ে দেয় দেখেছি। আর আজকের পার্সেলটার ভেতরে ছিল কিছু পছন্দের কসমেটিক জিনিস আর কিছু মেকআপ জিনিস। আমি প্রায় 3 বছর পরে এত কিছু একসাথে অর্ডার করলাম, মানে স্কিন কেয়ার জিনিস হোক, মেকআপ জিনিস হোক। 3টে বছর আগে থেকে আমি বন্ধ করে দিয়েছিলাম এই সমস্ত কিছু। ইনুর কারণে কিছুই সেরকম করতে পারতাম না, ইনুকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তাম। এখন তো ইনু প্রায় 2 বছরের হয়ে গেছে, তাই নিজের জন্য একটু হলেও সময়টা আমি পাই। হাতে গোনা আর 3টে দিন বাকি আছে আমাদের পার হতে, মানে কলকাতার উদ্দেশ্যে। তাই 2টো দিনের মধ্যে আমাকে সমস্ত কেনাকাটা কমপ্লিট করতে হবে। ইনুকে নিয়ে টুকটাক জিনিসগুলো আমি একাই করেছিলাম, কিন্তু আজ যাব ইনুর পাপার সাথেই। এই কানের দুলগুলো নতুন থেকে পরেই ছিল, একবারও পরা হয়নি, তাই আজকেই পরে নিলাম। কেমন লাগছে জানিও তো। এখন সময় ওই 6টা পার হয়ে গেছে, কিন্তু বাইরের রোদ দেখতে পাচ্ছ, একদম ঝলমলিয়ে রোদ। কলকাতায় কিন্তু এই সময় সন্ধ্যা হয়ে যায় প্রায়। আজকে এসেছি ইনুর পাপার জামা কাপড় কিনতে। ছেলেদের তো বেশি সময়ও লাগে না, তাই জন্য ওই যাওয়ার আগে আগেই ওর জন্য জামা কাপড়গুলো কিনে নিচ্ছি। ইনুর পাপার কেনাকাটা হয়ে গেলে এখনও আমাদের মাই বেটির কিছু জিনিস বাকি আছে, সেইগুলোও কেনাকাটা করে নেব। আর এই ক্রিম কালারের শার্টটা আমি ওকে পছন্দ করে দিয়েছি। আমার পছন্দ কেমন জানিও তো। জানি সবাই বলবে ভালো না, কিন্তু আমার ওই চলার মতো হলেই হবে। সত্যি বলতে এখন আর হিজিগিজি কোনো ডিজাইনও পছন্দ হয় না, আর কোনো ডার্ক কালারও বেশি পছন্দ হয় না। চলো আমার কেনাকাটাটা মন দিয়ে করি, আর কোনো ভিডিও নেই আজ। তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।